তৃণমূলের সাইনিং অথরিটিকে, তৃণমূলের তো প্রথমেই সইটই নিয়েই তো গন্ডগোল এখন। তৃণমূল কংগ্রেসের এই যে একটা কোয়ান্টাম স্টেট, কে যে সই করে কে করে না, আদেও তারা সই করে কি করে না, এইবার হচ্ছে আপনি যে মানে প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে তো অনলাইন পাসওয়ার্ডও থাকবে। এবার তৃণমূল কংগ্রেসের যে টাকা 1592 কোটি, আমি তো সেদিন দেখলাম তরুণী একজন তার আগের বিধায়কের দেখাচ্ছে 1240 কোটির সম্পত্তি ফেসবুকে, আরো বেশি, যাই হোক মানে একজন বিধায়কেরই। ফলে এই যে 1592 কোটি যেটা তার ফ্রিজ হলো কি না হলো, তৃণমূলের খাটের তলায়, পাটের খেতে, মাঠের পাশে, ঘাটের ধারে, কাঠের বাক্সে, গাঁটের ঝুলিতে, ছাতের চিলেকোঠায়, ভাতের হাঁড়িতে, রাতের অন্ধকারে, যে মোটামুটি হিসেব করলে কয়েক লক্ষ কোটি টাকা আছে। তৃণমূল এতটা নিচে নামিয়ে দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে যে আমরা এখনো বিজেপির সামনে প্রশ্নগুলো তুলতে পারছি না। বিধানসভায় যখন ক্যামেরা থাকবে প্রশ্ন তো তরুণ জ্যোতিদের দিকে যাবে। আমরা তো যারা এতদিন ক্ষমতায় ছিল তো চলে গেছে, মিটে গেছে, ফলে নতুন শাসকদের কাছে প্রশ্ন করার জায়গাটাই এখনো আসছে না। তৃণমূল কংগ্রেস এত গোলমাল পাকিয়ে গেছে এখন, মানে সেই যে বারবার যে আলোচনা হচ্ছে, এই যে অকৃতজ্ঞ মেসি যিনি গিয়ে হ্যাট্রিক করছেন এবং একই সঙ্গে চিঠি পাঠাচ্ছেন যে তার সঙ্গে খুব বিরক্তিকর আচরণ করা হয়েছে, এই অকৃতজ্ঞ মেসিদের তৈরি করে গেছে তৃণমূল কংগ্রেস। একদম বিশ্ব ইতিহাসে তারা যে কন্ট্রিবিউশন করে গেছে, এখান থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের রাজনীতি, সিবিএসইর পরীক্ষায় কি হচ্ছে, নিট ভালোভাবে হবে কিনা, এই আলোচনা, সিরিয়াস আলোচনায় ঢুকতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এটাই আমাদের কাছে সবচেয়ে বিপদের জায়গা। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বিজেপির প্রতিনিধি তরুণজ্যোতি তিওয়ারি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত ভাঙিয়ে এসেছেন। পালা বদলের পর এখন প্রশ্ন উঠেছে কে তৃণমূল, গণতন্ত্রে নম্বরই সব। বিজেপির 208 আর গঠনমূলক বিরোধিতা করতে চাওয়া, না বশ্যতামূলক বলিনি কিন্তু, প্রিভিলেজ আনতে পারবেন না। তো ওই 208-এর সঙ্গে ঋতব্রতর 65 যোগ করে 273, ভাবা যায় 294টা আসনের মধ্যে 273 জন বিধায়ক শুধু ভাই আর বন্ধু। তরুণ যদি খাওয়াবে কবে? সুমনদা, এটা পুরো দেখছিলাম, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। সে বিখ্যাত কোটেশনটা মনে পড়লো, তারপর মনে পড়লো এই পশ্চিমবঙ্গে আছে, ডেনমার্ক না বলে কালীঘাট বলে মনে ভালো হয়। এটা পুরোনো কথা বলে না যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতকাল করে এসছেন বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, আমাদের পঞ্চায়েতে আমরা কতগুলো পঞ্চায়েতে ছিলাম, খুব অল্প, সেটাকে হট করে লোকগুলোকে রাতেবেলা তুলে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে অদ্ভুত পঞ্চায়েত চেঞ্জ হয়ে গেল। এখানেও চেঞ্জ হয়নি। এখানে দেখলাম ওই কে তৃণমূল চলে আসলো, ঋতব্রত তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। ডেমোক্রেসিতে সুমনদা নাম্বার স্পিক্স। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বন্দ্যোপাধ্যায় মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায় তিনি নাম্বার দেখিয়েছেন। আজকে বিধানসভায় যখন উপস্থিত ছিলাম আমি দেখলাম অশোক দেব, বহু পুরনো বিধায়ক, বার কাউন্সিলের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, ভদ্রলোক, বয়স্ক লোক, কিন্তু উনি বসে আছেন পুরনো সৈনিকের মতো। কুণাল ঘোষকেও দেখলাম, যাকে নিয়ে মেকআপ বক্স বলছেন কয়দিন আগে, তার ঠিক সামনেই কুণাল ঘোষ বসে আছে। 3-4 জন এক্সট্রা সাইডে বসে আছে, আর বাদ বাকি সব একটা সাইডে বসে আছে। প্রাণের সখা, মানে একটা কিডনি বলতো যাকে, ববি হাকিম, সেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।